ভয়েস চেঞ্জ সিরিজের দ্বিতীয় ভিডিও এটি এবং আজকের ভিডিওতে আমরা শিখব নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়। ভিডিওটি তোমরা প্রথম থেকে ধৈর্য সহকারে দেখো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নেগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার বা গঠন হয় দেওয়া আছে। এখানে কি হয়, সাবজেক্ট, তারপরে একটা ডু অথবা ডাজ অথবা ডিড, টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্সে থাকলে ডিড, তারপরে একটা নট বসে থাকে, তারপরে ভার্ব, মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। এই হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসে। এবং এখান থেকে আমরা যখন প্যাসিভ করব তখন এখানে একটু খেয়াল করো। দেখো, এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় চলে আসবে। আমরা আগের দিনই দেখেছিলাম, আগের ভিডিওতে, সাবজেক্ট এবং অবজেক্ট দুজনের স্থান পরিবর্তন করে। অবজেক্ট চলে আসে সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট চলে যায় অবজেক্টের জায়গায়। তো অবজেক্ট প্রথমে চলে আসবে, তারপরে অবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব বসবে। বি ভার্ব মানে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা, তাই তো। এবার টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাম, ইজ, আর এগুলোর মধ্যে কোনো একটা বসবে পার্সন এবং নম্বর অনুযায়ী। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ, ওয়ার, এই দুটোর মধ্যে পার্সন এবং নম্বর অনুযায়ী কোনো একটা বসবে। তাহলে অবজেক্টের পরে একটা বিভার্ব বসলো, তারপরে বিভার্বের পরে নট শব্দটা বসবে। এই অ্যাক্টিভ ভয়েসে যে ডু, ডাজ, ডিডের পরে যে নটটা ছিল সেটা প্যাসিভ ভয়েসে বিভার্বের পরে বসবে। তারপরে ভার্বের, মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে এখানে, বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে প্রিপোজিশন বাই বসবে। তারপরে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় বসবে। এই হচ্ছে সেন্টেন্সের বা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার রুলস বা গঠন সেন্টেন্সের। এবার আমরা এক এক করে টেন্স ধরে ধরে উদাহরণ সহ দেখব। প্রথমে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেগুলো নেগেটিভ সেন্টেন্স থাকে তাদের ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সেন্টেন্সের গঠন কেমন থাকে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ডু অথবা ডাজ থাকবে যেহেতু প্রেজেন্ট টেন্স, তারপরে থাকবে নট, তারপরে থাকবে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। এবার এখান থেকে আমরা যখন প্যাসিভ করব তখন এই যে অবজেক্টটা যেটা শেষে বসছে সবার শুরুতে চলে আসবে, প্রথমে চলে আসবে। তারপরে অবজেক্ট অনুযায়ী এই তোমার অবজেক্ট বসার পরে ডু বা ডাজ এটা কিন্তু উঠে যাবে, এর পরিবর্তে একটা বি ভার্ব বসাতে হবে এবং বি ভার্বটা বসবে অবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। এই যে অবজেক্টটা বসছে সে অবজেক্টের পার্সন এবং নম্বর অনুযায়ী এটা ঠিক করতে হবে। তারপরে বি ভার্ব বসার পরে নট বসবে। তারপরে মেন যে ভার্বটা বসছিল সেই ভার্বের থার্ড ফর্ম এখানে বসবে, ভি3। তারপরে প্রিপোজিশন বাই, তারপরে যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বা শেষে চলে আসবে। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। দেখো, অ্যাক্টিভ ভয়েস এখানে দেওয়া আছে, রাম ডাজ নট রাইট এ লেটার। রাম সাবজেক্ট, তারপরে রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ বসেছে, মানে ডু এর সঙ্গে ইএস যোগ হয়েছে। তারপরে নট, তারপরে ভার্ব আছে রাইট, অবজেক্ট আছে এ লেটার। এবার এখান থেকে যখন প্যাসিভ করা হচ্ছে তখন দেখো যেটা অবজেক্ট ছিল এ লেটার সেটা আগে চলে এসছে, মানে সাবজেক্টের জায়গায় বসেছে। তারপরে ডাজটা উঠে গেল, কিন্তু ডাজের জায়গায় একটা বি ভার্ব বসবে। এ লেটার হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, একটা লেটার বোঝাচ্ছে তাই জন্য সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে বি ভার্ব কি বসলো, ইজ। তারপরে এই যে নটটা ছিল সেই নটটা এখানে বসলো বি ভার্বের পরে। তারপরে রাইট ভার্বের থার্ড ফর্ম রিটেন, রাইট, রোট, রিটেন। তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে যেটা সাবজেক্ট ছিল রাম সেই সাবজেক্টটা এখানে বসে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এরপরে আরও একটা উদাহরণ দেখো, অ্যাক্টিভ ভয়েস আছে, শি ডাজ নট রিড দ্য বুক। সেই সাবজেক্ট শিও এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ বসেছে ডু এর সঙ্গে ইয়েস যুক্ত হয়ে। তারপরে নট, তারপরে আছে ভার্ব রিড,
তারপরে দ্য বুক হচ্ছে অবজেক্ট। প্যাসিভ যখন করছে দেখো অবজেক্টটা প্রথমে চলে আসলো দ্য বুক, তারপরে ডাজটা উঠে গেল, কিন্তু ডাজের জায়গায় একটা বিভার্ব বসাতে হবে। বিভার্ব কি বসলো না ইজ। কেন ইজ বসলো? দ্য বুক হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বসলো। তারপরে একটা নট বিভার্বের পরে, তারপরে রিডের থার্ড ফর্ম রেড, রিড রেড রেড, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে এখানে যে শি ছিল, শি থেকে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হার হয়, সেটা অবজেক্টের জায়গায় বসে গেল। আরও একটা এক্সাম্পল আমরা নেব। এখানে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, দেখো দে ডু নট প্লে ফুটবল, দে সাবজেক্ট। আচ্ছা, দের পরে দেখো এখানে ডু বসেছে, ডু বসেছে। কেন ডু বসলো? কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল, যেহেতু প্লুরাল তার জন্য এর সঙ্গে এস বা মানে ডু এর সঙ্গে এস বা ইএস কিছু যোগ হবে না, সেই জন্য ডু বসেছে। আর আমরা আগেরগুলোয় দেখলাম থার্ড পারসন সিঙ্গুলার ছিল, ওই জন্য এস বা ইএস যোগ হচ্ছিল। মানে সিঙ্গুলার হলে এস বা ইএস যোগ হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, কিন্তু প্লুরাল হলে যোগ হবে না, তার জন্য ডু হলো শুধু, তারপরে নট, তারপরে প্লে হচ্ছে ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। এবার প্যাসিভ ভয়েস করার সময় দেখো অবজেক্টটা প্রথমে চলে আসছে, ফুটবল প্রথমে বসলো, তারপরে ডু ছিল সেই জায়গায় কি বসবে, মানে ডুটা উঠে যাবে, ডু এর বদলে কি বসবে, এখানে একটা বিভার্ব বসাতে হবে। বিভার্ব কি বসলো ফুটবলের পরে? ইজ, কারণ ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে বিভার্বের পরে হচ্ছে নট, তারপরে প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, প্লে প্লেড প্লেড, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে যে সাবজেক্ট ছিল দে, দে থেকে হয়ে গেল দেম। ফুটবল ইজ নট প্লেড বাই দেম। তাহলে এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে সেন্টেন্সগুলো থাকে তাদের ভয়েস চেঞ্জ। এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড বসে, ডিড যেহেতু পাস্ট ফর্ম মানে পাস্ট টেন্স তার জন্য ডিড বসবে, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার বা গঠন। এবার এখান থেকে যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে? অবজেক্টটা শুরুতে চলে আসবে দেখো প্রথমে, তারপরে এই যে ডিড ছিল ডিড উঠে যাবে, তার বদলে এখানে একটা বিভার্ব বসাতে হবে। কি বসবে? ওয়াজ অথবা ওয়্যার। কেন? কেননা এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার জন্য আমরা জানি বিভার্বের পাস্ট ফর্ম দুটো, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়্যার। এই দুটো ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে বিভার্বের পরে নট বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট যেটা ছিল শুরুতে সেই সাবজেক্টটা শেষে বসে যাবে অবজেক্টের জায়গায়। আমরা এক্সাম্পল নেব। অ্যাক্টিভ ভয়েস দেখো, রাম ডিড নট রাইট এ লেটার, রাম সাবজেক্ট, ডিড তারপরে নট, তারপর রাইট ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। কি হলো? এ লেটার অবজেক্ট শুরুতে চলে আসলো, সাবজেক্টের জায়গায় বসলো, তারপরে এ লেটারের পরে একটা বিভার্ব বসাতে হবে, কি বসলো? ওয়াজ। ওয়াজ কেন বসলো? এ লেটার হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আর এটা আছে পাস্ট টেন্সে ডিডটা, তার জন্য এখানে ওয়াজ বসলো, তারপরে বিভার্বের পরে একটা নট, তারপরে রাইটের থার্ড ফর্ম রিটার্ন, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে যে সাবজেক্টটা রাম, সেই রামটা শেষে চলে আসলো। আরও একটা এক্সাম্পল নাও, দেখো আচ্ছা, দে ডিড নট ফিনিশ দ্য টাস্ক, দে সাবজেক্ট, ডিড, তারপরে নট, তারপরে ফিনিশ ভার্ব, তারপরে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করার সময় কি হলো? অবজেক্টটা শুরুতে চলে আসলো, দ্য ওয়ার্ক, তারপরে একটা বিভার্ব বসাতে হবে, দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তার জন্য, আর এখানে ছিল ডিড, সেই জন্য মানে পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে কি বসলো? ওয়াজ, তারপরে নট, তারপরে যেটা ভার্ব পেয়েছিলাম আমরা ফিনিশ, সেই ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে যেটা সাবজেক্ট ছিল এদিকে দে, দে থেকে হয়ে গেল দেম এবং সেটা অবজেক্টের জায়গায় বসলো। এই প্রোনাউনগুলো কোনটা কিভাবে চেঞ্জ হয় আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনাইট টেন্সে যে নেগেটিভ সেন্টেন্সগুলো থাকে তাদের ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়। ফিউচার ইনডিফিনাইট টেন্সে তোমার অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট,
তারপরে শ্যাল অথবা উইল, তারপরে নট, তারপরে বসবে নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। এবার এখান থেকে যখন আমরা প্যাসিভ করব তখন দেখো অবজেক্টটা শুরুতে চলে আসছে, তারপরে এই যে শ্যাল উইল ছিল তার বদলে একটা কি বসবে, উইল, তারপরে নট, তারপরে বসবে বি, উইল নট বি। তারপরে ভার্বের পাস্ট ফর্ম হবে, মানে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসবে। এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কি আছে, শি উইল নট ডু দ্য ওয়ার্ক, শি সাবজেক্ট, তারপরে আছে উইল নট, ডু হচ্ছে ভার্ব, তারপরে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। অবজেক্ট শুরুতে চলে আসলো প্যাসিভ করার সময়, দ্য ওয়ার্ক, তারপরে কি হলো, উইল বসবে, একটা বলেছিলাম বসলো, তারপরে নট, তারপরে বি, উইল নট বি, তারপরে ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, ডু ডিড ডান বসলো, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সি থেকে হয়ে গেল এখানে আহার, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসে গেল। আরও একটা এক্সাম্পল দেখো, দে উইল নট কমপ্লিট দ্য টাস্ক, দে সাবজেক্ট, তারপরে উইল নট কমপ্লিট ভার্ব, দ্য টাস্ক হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করার সময় দ্য টাস্ক শুরুতে চলে আসলো, মানে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসলো, তারপরে কি বসবে বললাম, উইল, তারপরে নট, তারপরে বি। প্যাসিভ ভয়েসের সময়, প্যাসিভ করার সময় এটা মনে রাখবে, উইল নট, তারপরে একটা বি বসবে, এটা বসাতেই হবে। তারপরে দেখো ভার্ব কমপ্লিট, তার থার্ড ফর্ম হচ্ছে কমপ্লিটেড বসলো, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে এইদিকে যে সাবজেক্ট ছিল দে, সেখান থেকে হয়ে গেল দেম, অবজেক্টের জায়গায় বসে গেল। এরপরে তোমাদের জন্য একটা নোট দেওয়া আছে, দেখো বলছে মনে রাখবে প্যাসিভে সবসময় V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয় প্যাসিভ করার সময়। আমরা দেখলাম আগে নটটা বসবে বি ভার্বের পরে, বি ভার্বের পরে নট বসবে অলওয়েজ, এবং সাবজেক্ট প্রোনাউন যেগুলো থাকে সেগুলো কিভাবে চেঞ্জ হবে আরও একবার আমি তোমাদের সুবিধার্থে এখানে দিয়ে দিয়েছি। দেখো, আই থাকলে হবে মি, হি থাকলে হবে হিম, শি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, আর ওই যদি থাকে তাহলে হবে আস। এইগুলো পরিবর্তন হয়ে হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভয়েস সেন্স সিরিজের আমরা আরও ভিডিও পরে নিয়ে আসবো। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে দিও।